আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমরা চ্যাপ্টার 1 এর ক্লাস ৬ এর চ্যাপ্টার 1 এর ২ টা লেকচার করছি, তাই তো? 1.1 শেষ করছি, 1.2 শেষ করছি। আজকে আমরা হলো 1.3 ধরবো। যেখানে আমরা মেইনলি ২ টা নতুন জিনিস শিখব। একটা হলো লসাগু আর একটা হলো গসাগু। অ্যান্ড লসাগু, গসাগু রিলেটেড আমরা যে ম্যাথগুলো আছে ওগুলা করব। তো 1.3 আমি ২ টা ভিডিওতে ভাগ করব। 1.3 এর লসাগু, গসাগুর বেসিক প্লাস এই রিলেটেড ম্যাথ, দেন কথার যে ম্যাথগুলা ওগুলা পরে। সো আমরা কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। একদম প্রথমে আমি যদি একদম বেসিক পরিচয় দিয়ে আগাই যে গসাগু জিনিসটা কি, বুঝো? গসাগু জিনিসটা কি, লসাগু জিনিসটা কি? হয়তোবা তোমরা স্কুলে পড়ছো, লসাগু গসাগু পড়তেই পারো, অ্যান্ড হইতে পারে তোমরা এটার ম্যাথও পারো, প্যারা নেই। বাট আমার কথা হলো আমরা লসাগু গসাগু বুঝি কিনা। ধরো আমি তোমারে বলতেছি যে গসাগু জিনিসটা কি। কি বলতেছি? গসাগু জিনিসটা কি? এখন গসাগু মানে হলো, লিখো সবাই সাথে সাথে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝা গেছে? এখন গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়, তার মানে ইংলিশ হবে হাইয়েস্ট। হাইয়েস্ট। সাধারণ মানে হলো কমন, ঠিক আছে? দুইটার মধ্যে বা তিনটার মধ্যে সবার মধ্যেই আছে, তখন আমি ওটারে বলতেছি কমন। এবং গুণনীয়কের ইংলিশ আমরা গতদিন বলছিলাম না, ফ্যাক্টর। তো এইখান থেকে ইংলিশে এটারে বলা হয় এইচ। দেখো, হাইয়েস্টের এইচ, কমনের সি, ফ্যাক্টরের এফ। এইচ সি এফ। এখন এটার মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানেটা কি? ধরো আমি তোমার কাছে দুইটা সংখ্যা দিলাম, একটা হলো 12 আর একটা হলো 15। একটা হলো কত? 12 আর একটা হলো 15। ভালো কথা। এখন আমি যদি তোমারে বলি যে এইটারে তুমি গুণনীয়কে বিশ্লেষণ করো, 12 এর গুণনীয়ক গুলা লেখো। গুণনীয়ক মানে কি? 12 রে লেখা যায় 12 এককে 12, 12 রে লেখা যায় 3 4 12, 12 রে লেখা যায় 6 দুগুণে 12, 15 কে লেখা যায় 15 এককে 15, 3 5 15। তাই তো? এই দুইটাই তো লেখা যায়। তাহলে আমি এখন যদি বলি যে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কে কে দেখো তো? 1 2 3 4 6 12। 3 4 6 12। ঠিক আছে। এরপর আমরা যদি দেখি 15 এর গুণনীয়ক, 15 এর গুণনীয়ক কত? 15 এর হলো 1 3 5 15। তাই তো? 1 3 5 15। ক্লিয়ার? ওকে, বুঝলাম। এখন কমন, কমন মানে হলো সাধারণ, যেটা দুইটার মধ্যেই আছে। এমন গুণনীয়ক কারা যারা দুইটার মধ্যেই আছে? 1 2 না 3, তাই তো? 1 এবং 3, এই দুইটা হলো, মানে এই গুণনীয়কগুলো হলো কমন, দুইটার মধ্যেই আছে। ভালো কথা, হ্যাঁ ভাই বুঝছি। এখন আর আছে কিছু নাই? আচ্ছা, এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে হাইয়েস্ট কে, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো 3। তখন আমরা বলবো যে এখানে, আমি একদম বেসিক ভেঙে ভেঙে লিখে দিতেছি, এখানে 12 এবং 15 এর গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ মানে দুইটার মধ্যেই আছে গুণনীয়ক, যেটাকে আমরা শর্টে বলবো গসাগু। সেটা কত? সেটা হলো 3। সেটা হলো 3। বোঝা গেছে কথা? বুঝাইতে পারছি? তাহলে এখানে গসাগু কত? 3। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে কিছু জিনিসপত্র বুঝবো যে গসাগু অ্যাকচুয়ালি কি মিন করতেছে, সিম্বলিজমটা এখানে অ্যাকচুয়ালি কি, মানে গসাগুর কাজ কি, গসাগু কি বোঝায়। প্রথমে কিছু অবজারভেশন নোটিস করি যে 12 এবং 15 এর গসাগু কত আসছে? 3 আসছে। 3 আসছে, তাই না? 3।
যা তাদের থেকে ছোট, তাই না? তার মানে দুইটা সংখ্যার গসাগু অ্যাকচুয়ালি কি আসবে? তাদের থেকে ছোট আসবে, তাদের থেকে ছোট আসবে। এন্ড গসাগু মিনিংটা কি বুঝাইতেছে? গসাগু মানে তো বেসিক্যালি গুণনীয়কটা, তাই তো, ফ্যাক্টরটা। আচ্ছা, এন্ড গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে এমন সংখ্যা যা দ্বারা এই 12 আমি ভাগ করতে পারবো অথবা 15 ভাগ করতে পারবো। বুঝো, 12 এর গুণনীয়ক 6 মানে কি? 6 দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। 15 এর গুণনীয়ক 5 মানে কি? 5 দ্বারা যদি 15কে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? 0। আচ্ছা, তাহলে এই যে এক দিয়েও দুইটারে ভাগ করা যায়, দুইটারেই ভাগ করা যায়। 3 দিয়েও দুইটারেই ভাগ করা যায়। আর কি কোনো সংখ্যা আছে যেটা দ্বারা দুইটারেই ভাগ করা যায়? না। 6 দ্বারা 12 ভাগ করতে পারবা, কিন্তু 6 দ্বারা কি 15 ভাগ করতে পারবা? না। আবার 5 দ্বারা 15 ভাগ করতে পারবা, 5 দ্বারা কিন্তু 12 ভাগ করতে পারবা না। তার মানে গসাগুর মিনিংটা হলো, বুঝো, গসাগু বলতে বোঝায়, গসাগু বলতে বোঝায় সর্ববৃহৎ, গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড় না? সর্ববৃহৎ সংখ্যা যা দ্বারা 12 ও 15 উভয়কে ভাগ করা যাবে। তার মানে গসাগু বলতেছে, আমরা শুধু 12-15 তো উদাহরণস্বরূপ বলছি, ধরো যে কোনো দুইটা সংখ্যা দিয়ে দিছে, 3টা দিছে, 4টা দিছে, যাই দিক না কেন, গসাগু বলতে বোঝায়, গসাগু বলতে বোঝায় এমন সংখ্যা যেটা দ্বারা সবগুলারে ভাগ করা যাবে এবং সর্ববৃহৎ। মাল্টিপল নাম্বার থাকতে পারে না যার যেটা দ্বারা সবগুলারই ভাগ করা যায়, তো এরকম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? তার মানে গসাগু বলতেছে যে 2 বা ততোধিক সংখ্যারে ভাগ করতে পারবো এমন সর্ববৃহৎ সংখ্যা কোনটা? 2 বা ততোধিক সংখ্যাকে ভাগ করা যাবে এরকম এরকম সর্ববৃহৎ সংখ্যা অ্যাকচুয়ালি কোনটা, সেটা বুঝাইতেছে গসাগু। তাহলে গসাগু হলো অবভিয়াসলি গিভেন নাম্বার বা যেগুলা সংখ্যা দেয়া আছে তাদের থেকে ছোট হবে, এবং গসাগু হলো সর্ববৃহৎ সংখ্যা যেটা দ্বারা ওই দুইটারে নিঃশেষে ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝাইতে পারছি? গসাগুর আইডিয়া ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে গসাগুর, আমি তো এখানেই লিখতে পারতাম, এগুলো কোনো কথা? আচ্ছা, যাই হোক, কি করার, এখন আর গসাগু এই পেজেই লেখা যেত। এখন আমরা প্রথমত পড়ব হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু বের করা যায়। তার আগে আমরা এইখানে জিনিসটা একটু ডিটেলসে বলে নিই। গসাগুর মিনিং দুইটা আছে। একটা হলো যে এই যে গুণনীয়কগুলা এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ নিব, এই পেজেই দেখাই। আরেকটা উদাহরণ ধরো নিব হইল 32 ও কত, ধরো 42, 32 এবং 42, ঠিক আছে, এদের আমি গসাগু বের করতেছি। দেখো, 32 রে কি লেখা যায়? 32 রে লেখা যায় 32 এককে 32, 32 রে বলা যায় 16 দুগুণে 32, 32 রে বলা যায় 4 8 32, 6 ধরো 6 দিয়ে কেন যাবে, এই তো, আর যায় মনে তো হয় না, আই ডোন্ট থিংক সো আর যাবে। না, আর যাবে না। তাহলে গুণনীয়ক কে কে আসতেছে? 1 2 4 8, 2 4 8, আরে 2 4 8, 1 2 4 8 16 32, ঠিক আছে। এরপরে আমি যদি 42 চিন্তা করি, 42 এককে 42 তো অবশ্যই লেখা যায়, 2 গুণ 21, 21 দুগুণে 42 লেখা যায়, হ্যাঁ যায়। এই বাদে 3 দিয়ে যাবে, 3 14 42 না, 3 10 30, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, হ্যাঁ 6 দিয়ে যাবে, 6 7 42, আরে ভাই নামটা ভুলে গেছি, এগুলো কোনো কথা? 6 7 42, আর যাবে? মনে তো হয় না। 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়েও যাবে না,
11 12 12 12 12 না 12 দিয়ে যাবে না, না ডান। তাহলে এখানে দেখো গুণনীয়ক কে কে আসতেছে, 1 অবশ্যই আসবে, 2 3 6 2 3 6 7 1 2 3 6 7 14 21 42 14 21 42, ঠিক আছে। এখন বুঝো জিনিসটা, এর মধ্যে তাহলে গুণনীয়ক কমন কে কে, 1 2 3 না 4 না, আর আছে কেউ, 4 নাই 6 নাই 8 নাই 16 নাই 32 নাই, নাই, আচ্ছা নাই। তার মানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইতেছিলাম ওটা হইতেছে না। আচ্ছা সমস্যা নেই, গসাগু আমরা আরেকটা ম্যাথ করে ফেললাম, প্যারা নেই। তাহলে এখানে আমার গসাগু কত আসতেছে, গসাগু আসতেছে হইল 2, ঠিক আছে। আমি ধরো বইয়ের একটা ম্যাথ নিই, নিজে না বানায় বইয়ের একটা ম্যাথ নেই, ধরো 144 আর 240 নেই আপাতত। এই ম্যাথটা আমি আবার করবো, 3টা দিয়ে করে দিব, সমস্যা নেই। আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি, একটু নোটিস করো। 144 আর কত, 240, 144 আর কত, 240 কই গেল, আচ্ছা 144 আর 240, এদিক দেখো, 144 এবং 240। এখন এটার আমি এইভাবে গুণনীয়কটা লিখতে চাইতেছি, ক্যালকুলেটর আমার আশেপাশে আছে, আচ্ছা দাঁড়াও নিয়ে আসি, ওয়েট ওয়েট ওয়েট, নিয়ে আসছি। আচ্ছা দেখি, 144, এটার আমি কি কি লিখতে পারি, 1 ইন্টু 144 তো লেখাই যায়, 144 রে 2 দ্বারা ভাগ করলে 72, 2 গুণ 72 লেখা যায়। 3 দিয়ে যাবে, যাবে, 3 গুণ 48 লেখা যায়। 4 দিয়ে যাবে, 4 দিয়েও তো মনে হয় যাওয়ার কথা, 4 ইন্টু 36 লেখা যায়। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6 গুণ 24 লেখা যায়। কি হলো, চলে, 6 গুণ 24। 7 দিয়ে যাবে, যাবে না। 8 দিয়ে, 8 গুণ 18 লেখা যায়। 9 দিয়েও যাবে, 9 গুণ 16 লেখা যায়। এই বাদে 10 দিয়ে তো যাবে না, 11 দিয়েও যাবে না, 12 গুণ 12 লেখা যায়, 12 গুণ 12 লেখা যায়। 13 দিয়ে যাবে না, 14 দিয়ে মনে হয় অলরেডি আমরা করে ফেলছি, করছি না, 14 দিয়ে যাবে না, 15 যাবে না, 16 দিয়ে যাবে, 16 দিয়ে অলরেডি হয়ে গেছে, 16 গুণ 9। আচ্ছা তার মানে কাজ শেষ। এখন আমি যদি চিন্তা করি যে এখানে গুণনীয়ক কে কে, 1 2 1 2 3 4 6 8 9, 3 4 6 8 9, 12, 12 দুইবার আসছে, দুইবার লেখার দরকার নেই, আমরা একবারই লিখবো। এরপরে 16 18 24, 16 18 24 36 48 72, 36 48 72, লাস্টে 144 নিজেই, ঠিক আছে। একটু উপরে উঠাই, জায়গা লাগবে আমার। 144-এর পরে 240, 240 তো আমরা 1 গুণ 240 লিখতেই পারি। তারপর 2 গুণ 120 লেখা যায়, 3 গুণ 80 লেখা যায়, 4 গুণ 60 লেখা যায়, তাই না, 4 গুণ 60 লেখা যায়, হ্যাঁ। 5 গুণ 48 না, 240 ভাগ 5, 5 গুণ 48 লেখা যায়, হ্যাঁ। 6 গুণ 40 লেখা যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 8 গুণ 30 লেখা যায়। তারপর 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, 10 গুণ 24 লেখা যাবে। 11 দিয়ে যাবে না, 12, 12 গুণ 20 লেখা যাবে। আবার অনেকগুলো হয়, 12 গুণ 20। 13 দিয়ে হবে না, 14 দিয়ে হবে না, 15 দিয়ে,
15 গুণ 16 লেখা যায়, 16 দিয়ে যাবে, 16 গুণ 15 লিখে ফেলছি অলরেডি, তার মানে কাজ শেষ। ঠিক আছে, ওই সবুজ ওটা কি দেখা যায়? হ্যাঁ যায়। ওকে, এখন তাহলে উৎপাদকগুলো হলো 1 2 3 4 5 6 8 10 12 6 8 10 12 6 8 10 12 15 15 15 পর 16 20 24 16 20 24, ঠিক আছে, 16 20 24 30 40 48 60, 30 40 48 60, 30 40 48 60 80 120, 80 120 240, ঠিক আছে। সো আমরা এতগুলা চাইলে লিখতে পারি। এখন সিম্পল হিসাব, গসাগুর ক্ষেত্রে কি করবা? দেখো যে কমন কে কে আছে, তাহলে 1 কমন আছে অবশ্যই, 2 কমন আছে, 3 4 5 নাই 6 8, ভাই পরীক্ষার খাতায় কি এভাবে করা লাগবে না, গসাগুর আরো ইজিয়ার মেথড আছে, যাইতেছি, আমরা বেসিক পড়তেছি একদম, ঠিক আছে। 10 10 নাই 12 16 18 নাই 20 নাই 24 36 নাই 30 নাই 48 48 72 আছে নাই, হ্যাঁ 48, তার মানে গসাগু কত? গসাগু হলো 48। কোন কালি দিয়ে লিখতেছি তো দেখা যাবে না, গসাগু হলো 48, গসাগু হলো 48। আচ্ছা, এটা গেল যে আমাদের গসাগু এখানে 48 বা 48 আসতেছে। এখন আমি বলছিলাম যে আমরা গসাগুর ব্যাখ্যাটা আরেকভাবে দিতে পারি, সেটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তো ওই জিনিসটা একটু দেখি। প্রথমত আমরা যেই কাজটা করব, 144 এবং 240 এর গসাগু আমরা দেখলাম যে 48 আসছে, মাথায় রেখো এটা। এখন আমি যদি বলি 144 এটারে তুমি ভাঙবা, এটারে তুমি ভাঙবা মৌলিক গুণনীয়কের মাধ্যমে, বুঝো জিনিসটা, এর মানে কি? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ জিনিসটা কি বোঝায় দেখি। কি বলতেছি? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ। দেখো, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ। ধরো 12, নরমালি যদি আমি গুণনীয়ক লিখি কি কি লিখবো? 12 1 12, 3 4 12, 6 2 12। বাট আমি চাইতেছি যে এটারে শুধুমাত্র মৌলিক সংখ্যার গুণফল আকারেই লিখবো। দেখো 12 1 12, এখানে কি মৌলিক সংখ্যা আছে? নাই তো। 3 4 12 আছে, 4 তো মৌলিক সংখ্যা না, 3 মৌলিক। 6 2 12, এখানে আবার 2 মৌলিক, 6 মৌলিক না। তো এটারে দেখো আরেকটু ফার্দার ভাঙা যায়, কিরকম? 3 4 12 এটারে লেখা যায় 3 গুণ 4 রে লেখা যায় 2 গুণ 2, অথবা 6 2 12, 6 রে লেখা যায় 2 গুণ 3। সো দুইটার ক্ষেত্রেই নোটিস করো যে অ্যাকচুয়ালি কিন্তু এই দুইটা অ্যাকচুয়ালি সেম, 2 গুণ 3। তো আমি 12 রে যখন, বুঝো, আমি 12 কে যখন মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখছি, আমি লিখতে পারছি 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। এখন এটার আরেকটু সিম্পলিফাইড ওয়েতে কিভাবে কাজ করা যায়, আমরা এইভাবে লিখবো, 12 লিখবো মৌলিক সংখ্যার গুণনীয়ক আকারে, গুণফল আকারে প্রকাশ করার যে মেথডটা, অর্থাৎ আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে চাইতেছি, অর্থাৎ এটাতে গুণফল লিখবো যেখানে শুধুমাত্র মৌলিক সংখ্যাই থাকবে। তো এটা তো এইভাবে ম্যানুয়ালি করা যায়, অথবা আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, যে দেখো 12 রে সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, 2 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ যায়, থাকে কত? 6। 6 রে দেখো সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা? তাহলে আসে 3। 3 রে কি আর ভাগ করা যাবে না, কারণ 3 নিজেই মৌলিক সংখ্যা। 3 রে 3 দ্বারা ভাগ করা যায়, তখন 1 হয়ে যায়, বাট দরকার নেই, মৌলিক সংখ্যা চলে আসছে, এখানে আমরা থামায় দিব। তাহলে 12 রে আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 3। বুঝা গেছে? এটা হলো মৌলিক সংখ্যার গুণনীয়কে প্রকাশ করার মেথড। আমি আরেকটা দেখাই। ধরো আমি তোমারে বলতেছি 24, এটারে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায়, আসবে হলো 12। আবার 2 দ্বারা ভাগ করা যায়, আসবে হলো 6। আবার 2 দ্বারা ভাগ করা যায়, আসবে হলো 3। তার মানে আমি 24 এইটারে লিখতে পারি 2 গুণ 2
গুণ 2 গুণ 3, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছি। আচ্ছা, এখন আমরা টপিকে ব্যাক আসি যে গসাগু আমরা মৌলিক সংখ্যার বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা কিভাবে বের করব। দেখো, প্রথমত আমার নাম্বার কত কত ছিল, 144 আর 240। ওকে, 144 দেখো 144 2 দ্বারা ভাগ করা যায়, থাকে কত, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72। 2 দ্বারা ভাগ করা যায়, থাকে কত, 36। 2 দ্বারা ভাগ করা যায়, থাকে হলো কত, 18। 2 দ্বারা ভাগ করা যায়, থাকে হলো 9। 3 দ্বারা ভাগ করা যায়, থাকে হলো 3। তার মানে 144, এদিকে লিখি, এইটার আমরা লিখতে পারবো 2 2 2 2, 4টা 2 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার গেল। এরপরে 240 ছিল, 2 দ্বারা ভাগ করা যায় 120, 2 দ্বারা ভাগ করা যায় 60, 2 দ্বারা ভাগ করা যায় 30, 2 দ্বারা ভাগ করা যায় 15, 2 দিয়ে এবার যাবে না, 3 দ্বারা ভাগ করা যায় 5। ঠিক আছে, তাহলে আমরা 240-কে কি লিখতে পারি, 240-কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 লেখা যায়, মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে ফেলছি এখন, অথবা মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করছি। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা দেখব যে এই মৌলিক সংখ্যা এর মধ্যে সাধারণ কোনটা কোনটা। এই যে 2 হলো সাধারণ মানে কমন, এই হলো আরেকটা 2 সাধারণ মানে কমন, এই হলো আরেকটা 2 সাধারণ, এই হলো আরেকটা 2 সাধারণ। 3 কি সাধারণ আছে? হ্যাঁ, একটা। তার মানে আমি যদি চিন্তা করি যে এখানে মৌলিক সংখ্যা যে আছে, মানে মৌলিক যে আমার গুণনীয়কগুলো আছে, কমন কোনটা কোনটা, 2 আছে 4 বার এবং 3 আছে 1 বার। তাহলে গসাগু হবে হলো, দেখো গসাগু হবে হলো এই যে মৌলিক সংখ্যাগুলো আছে, বুঝছো, মৌলিক সংখ্যাগুলো আছে, সাধারণ মৌলিক সংখ্যা অবশ্যই দুইটার মধ্যে আছে, তাদের গুণফল। অর্থাৎ 2 কমন কয়বার আছে? 4 বার, তার মানে 4 বার 2 নিবা, তারপর 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। তার মানে গসাগু কত? গসাগু হলো 48। বুঝা গেছে? গসাগু কত? 48। তার মানে গসাগুর একদম বেসিক ব্যাখ্যাটা হইল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ দুইটা সংখ্যার বা দুইটার বেশি, তিনটা সংখ্যা হইতে পারে, এদের গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কমন গুণনীয়ক যেটা সবার মধ্যে আছে সেটা কত। আরেকটা হলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ যেই সংখ্যাই দিবে সেটারে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে ফেলবা বা মৌলিক সংখ্যার মাধ্যমে গুণনীয়ক দিয়ে প্রকাশ করবা। করার পর দেন দেখবা যে কমন কি কি আছে। 2 কমন আছে, আবার 2, আবার 2, আবার 2, দেন আবার 3। অর্থাৎ কমন যারা যারা আছে তাদেরকে আমি নিব। বুঝা গেছে কথা? কমন যারা যারা আছে, এখন 2 এখানে 4 বার কমন থাকলে আমি 4 বারই নিব, 5 বার কমন থাকলে 5 বার, দুইটার মধ্যে থাকলে আমি 5 বারই নিব। বুঝা গেছে কথা? তাহলে এটা গেল মৌলিক গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আচ্ছা, এখন এটা আমরা করে ফেলি। 144, এটার আমরা ভেঙে কি লিখছিলাম? 2 2 2 2 3 3, 2 2 2 2 3 3। 240 রে আমি লিখছিলাম 2 2 2 2 3 5, 2 2 2 2 3 5। আর লাস্ট 612, 2 দ্বারা ভাগ করো, কত আসে? 3 দুগুণে 6, ক্যালকুলেটর কই আমার, 612 ভাগ 2, এটা আসে 306। এটারে আবার 2 দিয়ে যাবে, 153। এবার 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়ে 51, আবার কি 3 দিয়ে যায়? যায়। 3 দিয়ে আবার 17 আসে, আর যাবে না। 17 মৌলিক সংখ্যা হবেই না, 17 মৌলিক সংখ্যা, তার মানে শেষ। তার মানে আমি লিখতে পারি 612 ইকুয়ালস টু 2 2 3 3 17।
ঠিক আছে, এখন তুমি গসাগু লেখো। গসাগু মানে হলো আমরা দেখব যে কোন অঙ্কগুলা মানে সংখ্যাগুলা সরি কমন আছে। 2 কমন আছে তিনটার মধ্যেই, এই একবার এই আরেকবার কমন আছে, দেন 2 আর কমন নেই। প্রথম দুইটাই আছে বাট লাস্টেরটা কিন্তু নাই। 3 হলো একবার কমন আছে, না আর কোনো কিছু কমন নাই। তাহলে 2 কমন আছে হলো 2 বার, 3 কমন আছে একবার, 2 দুগুণে 4, 3 4 12। বুঝা গেছে? তার মানে গসাগু কত? 12। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে পরেরটা আমরা পারবো। আমি করাই দিই, তোমরা পজ করে নিজের আগে ট্রাই করো, দেন আমার অ্যান্সারটা দেখো। 525 525 এটারে 5 দ্বারা ভাগ করি, কত আসবে? 525 রে যদি 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে কি যাবে? হ্যাঁ 3 দিয়ে, সরি 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 175। আবার কি 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে 35, আবার 5 দিয়ে যাবে 7, আর যাবে না। আচ্ছা আমি সবগুলার কাজ একবারে করে নিই। 495 495 এটা কি 3 দিয়ে যাবে? যাবে। 165 আবার কি 3 দিয়ে যাবে? যাবে। 55 এটা 3 দিয়ে যাবে না, এটা যাবে হলো 5 দিয়ে, আসবে 11, আর যাবে না। বুঝা গেছে? এবং লাস্টে আসছে হলো 570, এটা কি 3 দিয়ে যাবে? না 2 দিয়েই তো যাবে। 570 ভাগ 2 285, 3 দিয়ে কি যাবে? যাবে 95, এবার মনে হয় না 3 দিয়ে যাবে, যাবে না, 5 দিয়ে যাবে 19 মৌলিক সংখ্যা, আর যাবে না। তাহলে দেখো আমি সংখ্যাগুলো যদি এখন মৌলিক সংখ্যার গুণনীয়ক আকারে লিখি, মানে মৌলিক সংখ্যার গুণনীয়কে প্রকাশ করি, 525 লিখবো 3 5 5 7, 3 5 5 7। 495 রে কি লিখবো? 495 রে আমি লিখবো 3 3 5 11, 3 3 5 11। 570 এটার আমি লিখবো 2 3 5 19, 2 3 5 19। ক্লিয়ার? তাহলে দেখো এখন গসাগু কত আসবে। গসাগুর মধ্যে হলো আমরা দেখবো যে কমন কে কে আছে। কমন কে কে আছে? প্রথমত 2 কি কমন আছে? নাই। 3, হ্যাঁ এই একটা 3 আছে। 5, হ্যাঁ এই একটা 5 আছে, তিনটার মধ্যে আছে, আর কোনো কিছু নাই। তার মানে গসাগু আসবে 3 গুণ 5, তার মানে 15। বুঝা গেছে? তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বের করতে পারবো। এরপর আরেকটা মেথড আছে, সেটা হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করা। ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করা, ঠিক আছে? তো আমরা এখান থেকে উদাহরণ নিব। এই যে ম্যাথটা করছি না, এইটাই করব আমরা। জাস্ট এটাই ভাগ প্রক্রিয়া করব। বুঝা গেছে? ভাগ প্রক্রিয়াটা দেখাই দিই। প্রথমত ভাগ প্রক্রিয়ায় আমি দুইটা সংখ্যার গসাগু আগে দেখাই, দুইটা দিয়ে। ধরো আমি তোমারে বললাম 35 এবং কত বলবো 20, 35 এবং 20 এদের গসাগু বের করো। তো যে কাজটা করবা, প্রথমত তুমি 35 রে ভাগ দিবা। কি করব? ভাগ। বুঝছো ভাগ প্রক্রিয়ায় মানে কি? ভাগ প্রক্রিয়া মানে হলো, বোর্ডে কি দেখা যায়? হ্যাঁ যায়। সো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যেটা বলতেছিলাম যে 35 আর 20 দুইটা সংখ্যা দিয়ে দিছে, এখন বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু বের করো। বড় সংখ্যাটারে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবা। বুঝছো, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবা। একটু পরিচয়গুলো একটু মাথায় রাখি। যাকে ভাগ করতেছো সে হলো ভাজ্য, যাকে দ্বারা ভাগ করতেছো সে হলো ভাজক। ঠিক আছে? তো 20 দিয়ে ভাগ করতেছি, 20 1 20, তাহলে থাকে কত? 15। 15 এখন ভাগশেষ। এই ভাগশেষটা দিয়ে আগের যে ভাজক আছে সেটারে ভাগ দিবা। বুঝছো কি বলতেছি? ভাগশেষটা দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ দিব। দিলাম, দেওয়ার পর 15 1 15, থাকতেছে কত? 5। এই 5 দিয়ে পূর্ববর্তী ভাজক মানে 15কে ভাগ দিবা,
তাহলে 3 5 15 ভাগশেষ 0। যেই মোমেন্টে ভাগশেষ 0 আমরা ওই মোমেন্টে থামায় দিব এবং দেখব যে একদম লাস্ট ভাজকটা হলো 5। সর্বশেষ ভাজক হলো গসাগু। তার মানে গসাগু কত বুঝো? গসাগু হলো 5। ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা করব জাস্ট মৌলিক গুণনীয়কের সাহায্যে না, ভাগের সাহায্যে। আচ্ছা, রেসপন্স করে না কেন বাপ? এই তো বোর্ড আটকে আছে। এই তো হায় রে খোদা, বোর্ড আটকে আছে, বোর্ড হ্যাং খাইছে। দাঁড়াও, বোর্ড ঠিক করে নিই। যে জিনিসটা হয়েছে ওটা হইলো রিস্টার্ট মারতে হয়েছে বোর্ড, ওই ইসের কারণে, ঝামেলার কারণে বোর্ড হ্যাং খাইছিল। তো রিস্টার্ট মারার পর দেখি আমি যা লিখছিলাম জিনিসপত্র সব চলে গেছে। অবভিয়াসলি ভিডিওতে আছে, তোমরা একটু তুলে নিও। তো আমরা যেই ম্যাথটা করতেছিলাম ওটাও মানে সব পুরা ফাইলই হলো বের হয়ে গেছিল আর কি। যাই হোক, সো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতেছিলাম, তাই তো? তো ম্যাথ আমরা যেটা আরেকটা করতেছিলাম 3টা দিয়ে করতেছিলাম, তো এটা নেই, সমস্যা নেই। দেখো 385, 286, 418 এই 3টার গসাগু বের করতে বলছে ভাগ প্রক্রিয়ায়। তাহলে প্রথমে যে কাজটা করবা, যদি 2টা থাকতো কি করতা? যদি 2টা থাকতো তাহলে তুমি কি করতা? তুমি হইলো ছোটটারে দিয়ে বড়টারে কি করতা? ভাগ করতা, তাই না? তাহলে 286 দিয়ে 385 ভাগ করলে একবারই যাবে 286। তাহলে 385 মাইনাস 286, এটা আসে 99। এই 99 দিয়ে আমি আগের বারের ভাজককে আবার ভাগ করব। 99 ভাগ 286, ধরো মানে 99 286 রে আমি 99 দিয়ে ভাগ করতেছি, 2 পয়েন্ট সামথিং, মানে 2 বার যাবে। 99 গুণ 2 এটা আসে 198। তাহলে 286 মাইনাস 198 থাকে 88। এখন এই 88 দিয়ে আমি ভাগ করব পূর্ববর্তী ভাজককে, যাবে হলো একবার, 88 1 88, থাকবে 11। এটা দিয়ে পূর্ববর্তী ভাজকরে ভাগ করবা 88 রে, তাহলে 8 11 88 শূন্য হয়ে গেল। তার মানে এখানে শেষ ভাজকটা কত ছিল? এখানে শেষ ভাজকটা ছিল হলো 11। শেষ ভাজকটা কত ছিল? 11। এখন অবশিষ্ট যে সংখ্যাটা আছে 418, এইটারে তুমি 18 ধরো, এটারে তুমি 11 দিয়ে ভাগ করবা, 18 না সরি। তাহলে আবার বুঝো প্রসেসটা বলতেছি। যদি 2টা থাকে আমি ছোটটা দিয়ে বড়টারে ভাগ করব, ভাগ করতে 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 যেই পর্যায়ে 0 হয়ে যাবে দেখবো যে একদম লাস্ট ভাজক যে ছিল সেটা হলো গসাগু। তাহলে লাস্ট ভাজক 11, এটা দিয়ে পরেরটারে ভাগ করো। তাহলে 418 এটারে 11 দিয়ে ভাগ করলে 38 আসবে, ভাগশেষ 0। তার মানে দেখো সর্বশেষ ভাজক কত থাকতেছে? 11। সর্বশেষ ভাজক কত? 11। তার মানে আমার গসাগু থাকতেছে কত? 11। ক্লিয়ার? গসাগু থাকতেছে কত? 11। বুঝা গেছে? গেল। এখন গসাগুর টপিক কিন্তু আমাদের শেষ। গসাগু আমরা একদম বেসিক দেখছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বের করছি, এরপর আমরা ভাগের সাহায্যে গসাগু বের করছি। এরপরে আমরা পড়ব হলো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অথবা ইংলিশে বলা হয় লিস্ট। লঘিষ্ঠ মানে সবচেয়ে কম, লিস্ট। সাধারণ মানে হলো কমন, গুণিতক মানে হলো মাল্টিপল। তো ওই হিসেবে ইংলিশে বলা হয় শর্ট ফর্মে এলসিএম। মানে কি? ধরো আমি 2টা সংখ্যা তোমারে বললাম, একটা হলো 12 আর একটা হলো 15। এখন এদের গসাগু এদের লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি? গুণিতক মানে হলো এই যে 12, 12র নামটা পড়ি না আমরা, 12 1 12, 12 2 24, 3 12 36, এগুলাই কি 12র গুণিতক।
12র সাথে আমরা কোনো সংখ্যা গুণ করে যেটা পাইতেছি সেইটারই কি বলি 12র গুণিতক। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 8 12 কত 96, 9 12 কত 108, আরো যাইতে থাকবে, আমি আপাতত এই কয়টা লিখলাম। 15র ক্ষেত্রে 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, তারপর 7 15 কত 105, 8 15 কত 120। উপরে আরেকটা লিখি, 108-এর পরে 108 কত ছিল জানো 9 12 ছিল, 10 12 কত 120। এখন এটা তো আগাইতেই থাকবে। তুমি নোটিস করো যে এই যে গুণিতকের যে ব্যাপারটা, দুইটারই গুণিতক কমন কে আছে, 12 না 24 না, এই দেখো 60 কমন পড়ছে, এবং পরে যে আমরা আবার দেখতেছি 120 কমন পড়ছে, মানে দুইটার মধ্যেই আছে। 120 এমন একটা গুণিতক যেটা দুইটার মধ্যেই আছে, সামনে যে আরো আসবে। তো এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট যেটা সেটারই আমি বলতেছি লসাগু। সবচেয়ে ছোট যেটা সেটারই বলতেছি লসাগু। তার মানে 12 ও 15 এর লসাগু হলো 60। লসাগু কত 60। গুণিতক কি সামনে আরো কমন আসবে না? আসবে। এর মধ্যে সবচেয়ে ছোটটারে আমরা কি নেব? সবচেয়ে ছোটটারে আমরা বলবো লসাগু। এখন লসাগুর ক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট কথা আছে। দেখো এই যে লসাগু মানে 60 দিয়ে কি 12 ভাগ করা, 60কে কি আমি 12 দিয়ে ভাগ করতে পারি? দেখো 60কে কি আমি 12 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, 5 12 60। 60কে কি আমি 15 দিয়ে ভাগ করতে পারি? পারি, 4 15 60। আবার গুণিতক আবার কমন পড়ছে হলো 120। 120 রে 12 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়। তো আমি এখানে একটা স্টেটমেন্ট লিখব যে লসাগু হলো সেই সর্বনিম্ন সংখ্যা যাকে 12 ও 15 উভয় দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এমন নাম্বার যারে আমি এই দুইটা দিয়ে ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য হবে। এবং সেই ধরনের যে নাম্বারগুলা 60 120 সামনে আরো আসবে, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হলো লসাগু। তার মানে লসাগু বুঝাইতেছে এমন নাম্বার সর্বনিম্ন সেই নাম্বার, বুঝো লসাগু বুঝাইতেছে সর্বনিম্ন সেই নাম্বার যাকে আমি এই 12 এবং 15 দিয়ে ভাগ করতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার? এবং আরেকটা জিনিস, লসাগু নোটিস করো তো, 12 এবং 15 লসাগু হয়েছে 60, এদের থেকে বড় অথবা সর্বোচ্চ সমান হইতে পারে। সমান বলতে ধরো তুমি 5 এবং 10-এর লসাগু করতেছো, তাহলে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, সর্বনিম্ন কমন কি আছে 10, তাহলে লসাগু হলো 10। এখন বুঝো এই যে লসাগুটা, এটা কি অলরেডি যে এক্সিস্ট করতেছিল নাম্বার 10 তার সমান হয়ে গেছে না? 5 এবং 10-এর লসাগু কত হইতেছে? 10 হইতেছে। তার মানে লসাগু প্রদত্ত সংখ্যার বড় বা প্রদত্ত বৃহত্তম সংখ্যার সমান হবে। যেই সংখ্যা দিয়ে বলছে লসাগু বের করো তাদের থেকে বড় হবে, অথবা তাদের মধ্যে যে বড় নাম্বারটা আছে ওইটার সমান হবে। বুঝা গেছে কথা? তাহলে এই গেল আমার লসাগু, বেসিকটা ধরতে পারছি। এখন লসাগু আমরা দুই ভাবে বের করব, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা হলো ইউক্লিডীয় মেথডে। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে বের করছিলাম?
আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করছিলাম, দেন দেখছিলাম যে কমন কোনগুলো আছে, তাই না? কমন কোনগুলো আছে সেগুলারে আমরা নিছিলাম বা সেগুলারে গুণ করছিলাম। এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, প্রথমত আমি মৌলিক গুণনীয়কেই ভাঙবো। 15 লিখবো 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15। তারপর 25 5 দিয়ে ভাগ করলে 5 5 25। 30 2 দিয়ে ভাগ যায়, 15 2 গুণে 30। 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, আর যায় না। তার মানে 30 রে আমি বলতে পারি 2 গুণ 3 গুণ 5। এখন লসাগু কি হবে বুঝছো? লসাগুর মধ্যে আমি সবগুলা মৌলিক উৎপাদক নিব এবং সর্বোচ্চ বার নিব, বুঝো? লসাগুর মধ্যে কি করব? সবগুলো মৌলিক উৎপাদক সর্বোচ্চ বার নিব। গসাগুর ক্ষেত্রে কি সর্বোচ্চ বার নিছিলাম? না, সবচেয়ে কম সংখ্যক বার নিছিলাম। কমন ছিল যতবার ততবার নিছিলাম। সর্বোচ্চ বার নিব, তার মানে বুঝো সবগুলো মৌলিক উৎপাদক আমরা সর্বোচ্চ বার নিব। সবগুলো বলতে সব যা যা আছে। 2 আছে, 2 কয়বার আছে? একবার। এখানে নাই, এখানে নাই, তার মানে 2 সর্বোচ্চ একবারই আছে, আছে। এরপরে 3 আছে সর্বোচ্চ একবার, এটার মধ্যেও একবারই আছে, তাহলে 3 একবার। এরপরে 5 এখানে আছে একবার, এখানে আছে 2 বার, এখানে আছে একবার, তার মানে সর্বোচ্চ কয়বার আছে? 2 বার, তার মানে আমি 2 বার 5 নিব। তাহলে 3 দুগুণে 6, 5 ছক, আচ্ছা 5 5 25, দুগুণে 50, 150, তাহলে টোটাল। বুঝা গেছে? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা ওই মৌলিক উৎপাদকগুলো সর্বোচ্চ বার নিব। ক্লিয়ার? আরেকটা করি। ইউক্লিড চলে আসছে, আমরা আরেকটা ধরো নিজেরা কোয়েশ্চেন বানাই। এই রে, এটার কালার এরকম হয়ে আছে কেন? ওকে, দেখো ধরো আমি তোমারে বললাম যে 35 24 আর হইলো ধরো কত বলবো 48। তাহলে দেখো 35 5 দিয়ে ভাগ করো 7, 24 2 দিয়ে ভাগ করলে 12, 12 রে 2 দিয়ে ভাগ করো 6, 6 রে 2 দিয়ে ভাগ করো 3, আর যায় না। 48 সবচেয়ে কম 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আসবে 24। এটারে আবার 2 দিয়ে ভাগ করা যায়, আসবে হলো 12। এটার আবার 2 দিয়ে ভাগ করা যায়, আসবে হলো 6। আবার 2 দিয়ে ভাগ করা যায়, আসবে হলো 3। ক্লিয়ার? তাহলে আমরা 35 রে কি লিখব? 5 গুণ 7। আমরা 24 রে কি লিখব? 2 2 2 3, 2 2 2 3। তারপর আমাদের 48 আছে, যেটার আমরা লিখব 2 2 2 2 3। তাহলে গসাগু সমান, দেখো 2 কতবার আছে? 2 সর্বোচ্চ 4 বার আছে, তাহলে 4 বার লিখো। 3 হইলো একবার, 3 হইলো একবার, 3 একবারই আছে। 5ও একবার আছে, 7ও একবার আছে। তাহলে দেখো 2 দুগুণে 4, 8 16, 3 16 48 ইন্টু 5 ইন্টু 7, 1680। বাবারে, 1680। এটা হলো আমার লসাগু। বুঝা গেছে? ক্লিয়ার? গেল। তো এরপরে আমাদের আরেকটা মেথড আছে লসাগু করার জন্য, যেটার আমরা বলি ইউক্লিডীয় মেথড। দেখি আমরা একটা ম্যাথ নেই। ইউক্লিডীয় মেথডে আমরা একটা ম্যাথ নেই। ধরো বলছে 35 49 91। যেই সংখ্যাগুলো দিবে তাদেরকে কমা দিয়ে এরকম দাগ দিয়ে লিখবা। লিখলা। এখন তুমি দেখবা যে এদেরকে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মৌলিক সংখ্যা কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়? অ্যাটলিস্ট 2টারে ভাগ করা যায়। অ্যাটলিস্ট 2টা সংখ্যা, 3টা 4টা 15টা 20টা যে কয়টা থাকুক, অ্যাটলিস্ট 2টারে ভাগ করতে পারতে হবে। কোনটা দিয়ে?
7 দিয়ে হয় না, দেখো তো। 2 দিয়ে হবে না, 3 দিয়ে 35 তো যাবেই না, 49 যাবে না, 5 দিয়ে হবে না, 7 হবে। 91/7, হ্যাঁ 7 হবে। 7 দিয়ে করলে 5 7 35, 7 7 49, 7 13 91। এরপর কি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না, কারণ 5 7 13 এরাই মৌলিক হয়ে আছে। তাহলে এখন লসাগু কত হবে? লসাগু হবে এদের সবার গুণফল, কাজ শেষ। লসাগু হবে 7 গুণ 5 গুণ 7 গুণ 13। 5 7 35, 7 5 7 13, এটা আসে 3185। বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে আরেকটা দেখা দিই। 33 55 60 80 90 ভাগ করো। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে কি যাবে? যাবে। আচ্ছা 2 দিয়েও তো যাবে। 2 দিয়ে কি 33 রে যাবে? যাবে না, এই জন্য 33 রেখে দিবা। 55 রে যাবে? যাবে না, রেখে দিবা। 60 রে যাবে, 30 হয়ে যাবে। 80 যাবে, 40 হয়ে যাবে। 90 রে ভাগ করলে 45। আবার 2 দিয়ে যাবে। 33 যাবে না, রেখে দিবা। 55 রেখে দিবা। 30 রে ভাগ করলে 15, 40 রে ভাগ করলে 20, 2 দ্বারা ভাগ করলে আর কি। 45 তো যাবে না, রেখে দিব। যেটা যাবে না ওটা থেকে যাবে। এখন দেখো তো, 5 দিয়ে যাবে, 33 থেকে যাবে। 5 11 55, 3 5 15, 4 5 20, 5 নং 45। আচ্ছা 5 কেন নিছি আমরা আগে? 3ই তো যাইতো। ধরুন ভুলে গেছে, সবচেয়ে ছোট দিয়ে আস্তে আস্তে আগাবো আমরা, ঠিক আছে? সরি, 3 দিয়েই যাইতো। 3 11 33, 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না। আচ্ছা 3 11 33, 55 যাবে না, থাকলো 55 যাবে না। 3 দিয়ে 15 রে কাটলে 5, 3 দিয়ে 20 রে ভাগ করলে যাবে না, 45 রে ভাগ করলে যাবে। 3 15 45। এরপরে কি 2 দিয়ে যাবে না, 2 দিয়ে শুধু 20 রে ভাগ যায়, একটারে ভাগ যায়, হবে না। 3 দিয়ে হবে না। এবার 5 নিব, 11 রে দিলে হবে না। 55 রে 5 দ্বারা ভাগ করো, 11 আসবে। 5 রে 5 দ্বারা ভাগ করো, 1 আসবে। 20 কে 5 দ্বারা ভাগ করো, 4। 15 রে ভাগ করলে 3। এবার 2 দিয়ে হবে না, 3 দিয়েও হবে না, 5 দিয়েও হবে না, 7ও হবে না। তোমার কত? 11 হবে। এবার 11 দিয়ে ভাগ করলে 11 1 কে 11, 11 1 কে 11, 1 রে যাবে না, 4 রে যাবে না, 3 রেও যাবে না। তাহলে এমন কোন সংখ্যা, মৌলিক সংখ্যা আর এক্সিস্ট করে না যেটা দিয়ে অ্যাটলিস্ট 2টারে ভাগ করা যাবে। তাহলে আমরা থেমে গেছি। তো এখন লসাগু কত হবে? লসাগু হবে হলো সবগুলার গুণফল, তার মানে 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তারপর 11। 1 লিখার দরকার নাই, কারণ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। 4, তারপর 3। 2 2 3 5 11 4 3, 7920। বুঝা গেছে কথা? 7920 বুঝাইতে পারছি। সো এইটা হলো আমার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে আমরা ইউক্লিডের মেথডটা দেখলাম, আমরা গুণনীয়কের মাধ্যমে যে মেথডটা আছে ওইটাও দেখছি, আমরা গসাগুর মেথডও দেখছি। অ্যান্ড লাস্ট আরেকটা কথা বলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। সেটা হলো, ধরো দুটি সংখ্যা দিয়ে দিছে, দুটি বা ততোধিক মানে 2 এর অধিক সংখ্যার গুণফল। 3-4টা সংখ্যা দিয়ে এদের গুণফল বের করতে বলছে। গুণফলটা হইল এদের গসাগু ইন্টু লসাগু। অর্থাৎ কতগুলো সংখ্যার লসাগু এবং গসাগু যদি তুমি গুণ করে দাও, তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পাবা? তুমি অ্যাকচুয়ালি হইল তাদের সংখ্যাগুলোর গুণফলই অ্যাকচুয়ালি পাবা। লসাগু গসাগুর গুণফল মানে হইল তাদের ইন্ডিভিজুয়াল গুণফলগুলো। বোঝা গেছে কথা? সো আমি এই লেকচারে এই পর্যন্তই রাখবো। 1.3 এ যে কথার অঙ্কগুলো আছে সেটা আমি আরেকটা লেকচারে দেখাবো। তো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।